কয়েকদিন যাবৎ গুঞ্জন হচ্ছিল কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান ও উপপুরপ্রধানকে সরিয়ে দিয়ে নতুন কোনো দুইজন কাউন্সিলর করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় তার সিলমোহর দিলেও এক প্রকার রাজ্য তৃণমূল নেতৃত্ব কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা ও উপপুরপ্রধান ঈশ্বর রজক পদ পরিবর্তনের বিষয়ে বৃহস্পতিবার রাতে শহর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার বলেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সিদ্ধান্ত নিয়ে থাকে সবসময়। শুধু কালিয়াগঞ্জ পুরসভার ক্ষেত্রেই পুরপ্রধান ও উপপুরপ্রধানের পদ পরিবর্তন করা হচ্ছে না, দলের নির্দেশে রাজ্যের অনেকগুলি পুরসভার পদ পরিবর্তন করা হচ্ছে। সেই অনুসারে দলের নির্দেশেই তাদের কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান ও উপপুরপ্রধানকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমি বলি, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, এখন দলীয় সিদ্ধান্ত একটা হয়ে থাকে সবসময় যে কে থাকবে কে থাকবে না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে দলের সুপ্রিমো। প্রত্যেকটা দলেই দেখবেন স্থান পরিবর্তন হয়, পদ পরিবর্তন হয়। কেউ হয়তো আজকে সভাপতি আছে, কালকে হয়তো মাদারে যাচ্ছে, কেউ ছাত্র আছে যুবতে যাচ্ছে, কেউ আজকে ভাইস চেয়ারম্যান আছে, কালকে হয়তো দেখা যাচ্ছে সে পৌরপিতা হচ্ছে, হয়তো দেখা যাচ্ছে পৌরসভার টার্ম শেষ, পৌরপিতা ভাইস চেয়ারম্যান ছেড়ে দিয়ে সাধারণ একজনকে অ্যাডমিনিস্ট্রেটর করে। টোটালটাই দলের সিদ্ধান্ত। এবং আমরা মনে করি যারা আমরা তৃণমূল কংগ্রেস করি তারা দলকে আমরা শ্রদ্ধার সাথে স্নেহের সাথে ভালোবাসি। দল যে সিদ্ধান্ত নিচ্ছে সেটাই আমাদের কাছে চূড়ান্ত সিদ্ধান্ত। এবং আমার পৌর বিশেষক রামনিবাস সাহার সম্বন্ধে বলি এবং আমার উপপৌরপিতা ঈশ্বর রজক সম্বন্ধে বলি, ওনারা খুব নিষ্ঠার সাথে সততার সাথে সঠিকভাবে চালিয়ে গেছেন। হয়তো দল মনে করেছে যে না, এর থেকে আরও ফার বেটার হয়তো কেউ চালাতে পারবে, তার জন্যই হয়তো আমার কাছেও অফিসিয়াল কোনো কাগজ দলীয় আসেনি, কিন্তু আমরাও সংবাদ মাধ্যম বা আমাদের যে উপর মহলের যে আছে তার কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি যে না, হয়তো আজকে না ঢুকলেও কালকে আসে, তবে চেঞ্জ হচ্ছে, এটুকু বার্তা এসে পড়ে। এবং শুধু কালিয়াগঞ্জ না, পাশাপাশি রায়গঞ্জও দেখবেন পরিবর্তন কিছু হয়েছে। শুনলাম ডালখোলা, গঙ্গারামপুর, কিছুদিন আগে বুনিয়াদপুর দেখলেন, তারপর দেখলেন কিছুদিন আগে হাওড়ার আমাদের সুব্রত বক্সী মহাশয় ফোন করে ওনাকে বলেছেন যে আপনাকে পদত্যাগ করতে হবে, সঙ্গে সঙ্গে দলীয় নির্দেশ, আমরা পদত্যাগ করেছি। আমাদের রানিং প্রধান উপপ্রধান অভিষেক ব্যানার্জির নির্দেশে পদত্যাগ করেছে, আবার তাদেরকে অন্য পদ দিয়েছে। তো এটা প্রোটোকল, এই প্রোটোকলের ব্যাপারে কোনো অসুবিধার কোনো কারণ নেই। দল যে স্মুথ গতিতে চলছিল সেভাবে। 26-এ হচ্ছে আপনাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সামনে রয়েছে এবং আপনাকেও দল নতুনভাবে দায়িত্ব দিল কালিয়াগঞ্জ শহরের সংগঠনকে শক্তিশালী করার জন্য। যেহেতু কালিয়াগঞ্জে আপনারা মানে বিশেষ করে লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন যেহেতু মাইনাস ছিলেন, তো আপনি একটা নতুনভাবে সাজালেন এবং সেই সাজানো অবস্থায় আপনি এগোচ্ছেন সাংগঠনিক দিক দিয়ে। সেই সময় হঠাৎ এরকম একটা ঘটনা ঘটলো, তাতে আপনার সাংগঠনিক দিক দিয়ে কতটা অসুবিধা হবে? না, অসুবিধা হবে না এই কারণে বলি, কারণ দেখুন কালিয়াগঞ্জের মানুষ, আমি সবসময় আপনাদের কাছে বলি, কালিয়াগঞ্জের মানুষ সৎ মানুষ, সহজ সরল মানুষ, সহজ মানসিকতার মানুষ। মানুষজন লোকসভা ভোটে ভেবেছিল যিনি ভূমিপুত্র, যিনি এখানকার ছেলে, সে আগামী দিনে হয়তো তাকে ভোট দিয়ে জিতালে সে পার্লামেন্টের মতন জায়গায় যাবে এবং কালিয়াগঞ্জ মানুষের সুযোগ সুবিধা অসুবিধায় পাশে এসে দাঁড়াবেন। কিন্তু সেটা কালিয়াগঞ্জের মানুষ বুঝতে পেরেছেন যে না, আমরা হয়তো ভুল করেছি। আমরা আমাদের পশ্চিমবঙ্গের যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকলে হয়তো ভালো করতাম, কারণ প্রায় 1.5 বছর হয়ে গেল, আপনারাও জানেন তেমন কোনো কাজ আমরা দেখিনি। এবং ওনার প্রস্তাবও ছিল যে জেলার মধ্যে প্রথম উনি এইমস করে দেখাবেন, যেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন। তো প্রথম প্রতিশ্রুতি ওটা ছিল। আমি তো এখন অবধি কোনো কিছু কার্যকলাপ দেখিনি এবং সাধারণ মানুষও দেখেনি বা আপনারাও দেখেননি, কারণ দেখলে হয়তো আপনারাও দেখতেন। এইবার আমাদের পৌরপিতা যিনি ছিলেন এবং আমাদের যারা 10 জন কাউন্সিলর আছে, আমরা খুব সুন্দরভাবে সংগঠন সাজিয়েছিলাম। পদ বড় কথা নয়, ব্যক্তি বড় কথা নয়, আমাদের কাছে হচ্ছে আমরা সবাই কর্মী, তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা কর্মী হিসাবেই কাজ করতে চাই। আজকে যখন এই ঘটনা শোনার পর পৌরপিতার সাথে আমার কথা হয়েছে, বলছে না, আমি সবার প্রথমে কর্মী, তারপরে চেয়ারম্যান।
একটা কথা হচ্ছে কালিয়াগঞ্জবাসী সেন্টিমেন্ট পৌরপতিকে নিয়ে, কারণ পৌরপতি যেভাবে কাজ করছিলেন তিনি সকলের না, সেন্টিমেন্টের কোনো ব্যাপার নেই তো, দলীয় নির্দেশ এটা, এটা তো আপনাকে মানতেই হবে।